সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু, আসসালামু আলাইকুম। এখন যে বিষয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি তার শিরোনাম হচ্ছে বিএনপিতে শুদ্ধি অভিযান, মবতন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান। শীঘ্রই বিএনপিতে শুদ্ধি অভিযান শুরু হচ্ছে। কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত বিভিন্ন স্তরে অভিযান চালানো হবে। দলে যত বড় নেতাই হন না কেন, পদবদবি যত ভারী হোক না কেন, শৃঙ্খলা ভঙ্গে কাকেও কোনো ছাড় দেওয়া হবে না। নেতাকর্মীদের চাঁদাবাজি, দখলসহ খুনের মতো গুরুতর অভিযোগের কারণে দল ও দলের শীর্ষ নেতৃত্ব বিব্রত। আগামী নির্বাচনে এসব ঘটনায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই জাতীয় অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে, সবার আগে তাদের অভিযানের আওতায় আনা হবে। সাংগঠনিকভাবে কঠোর অবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধের মাত্রা ভেদে আইনের ব্যবস্থা নেওয়া হতে পারে। অন্যদিকে সারা দেশে মবতন্ত্রের বিরুদ্ধে রীতিমতো কঠোর অবস্থান গ্রহণ করেছে বিএনপির 3টি অঙ্গ সংগঠন। জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে নিয়মতান্ত্রিকভাবে এই মবতন্ত্র রুখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপি ও 3 অঙ্গ সংগঠনের সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রগুলো এসব তথ্য জানিয়েছে। আরও জানা গেছে যে দলের চেইন অফ কমান্ড ঠিক রাখতে অচিরেই জেলা মহানগর থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত শুদ্ধি অভিযান চালানো হবে। খুব শীঘ্রই এটা শুরু হবে। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে কেন্দ্রীয় নেতারাও বাদ যাবেন না। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তারা সবাই একমত যে জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থান ছিল ডেমোক্রেসির জন্য, কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি সারা দেশে মবক্রেসির রাজত্ব হচ্ছে এবং দেখা যাচ্ছে যে সরকারের নির্লিপ্ততার কারণে সারা দেশে মবকৃচ্ছ হচ্ছে। যারা গণ অভ্যুত্থানের শক্তিকে এই চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে তারা কারা, কেন করছে? এই মবকৃষ্টির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। জানা গেছে আজীবন বহিষ্কার সহ কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পরও লাগাম টানা যাচ্ছে না বিএনপির এক শ্রেণীর নেতাকর্মীদের। এ অবস্থায় দলের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিভিন্ন পর্যায়ে শুদ্ধি অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। একই সঙ্গে এ অভিযানে 5ই আগস্টের পর দলে আসা সুবিধাভোগী নেতাকর্মীদের চিহ্নিত করা হবে। এছাড়া যারা দলের সর্বোচ্চ সতর্কতা উপেক্ষা করে নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন তাদের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হবে। বিশেষ করে বাণিজ্যিক এলাকা ও শিল্প অঞ্চল খ্যাত জেলাগুলোতে সাংগঠনিক অভিযানে অধিক গুরুত্ব দেওয়া হবে। দলীয় সূত্রে জানা গেছে বিএনপির হাইকমান্ডের নির্দেশে ইতিমধ্যে শুদ্ধি অভিযানের চূড়ান্ত প্রক্রিয়া শুরু হয়ে গেছে। একেবারে ইউনিয়ন থেকে উপজেলা, জেলা ও মহানগর সব পর্যায়ের কমিটি যাচাই বাছাই করা হবে। বিশেষ করে প্রতিটি এলাকায় বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে জনগণের ভিতরে নেতিবাচক ধারণা উপলব্ধি তৈরি হয়েছে তাদের বিষয়টিকে বেশি আমলে নেওয়া হচ্ছে। জনগণ যাদের উপর রুষ্ট তাদের সতর্ক করা সহ অনেককেই দল থেকে বের করে দেওয়া হচ্ছে। মোদ্দা কথা, যারা দলের সুনাম নষ্ট করবে এবং দলের জন্য এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে তাদের ছেঁটে ফেলতে হাইকমান্ড এতটুকু দ্বিধা করবে না। এদিকে শুধু রাজনৈতিক নয়, বিএনপির কেন্দ্রীয় সূত্রে জানা যায় দলীয় শৃঙ্খলা ঠিক রাখতে 5ই আগস্টের পর বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় 5,000 নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবুও শৃঙ্খলা ঠিক রাখতে তারা হিমশিম খাচ্ছেন। বিএনপির নেতাদের মতে তবু শৃঙ্খলা ঠিক রাখতে অনেক সময় পারা যাচ্ছে না। বিএনপি মনে করছে বর্তমান দেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় রাজনৈতিক দলের লাখ লাখ কর্মী সমর্থককে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন কাজ। দল ক্ষমতায় থাকলেও অন্ততপক্ষে এ ধরনের পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া যেত। সেই সুযোগ না থাকার ফলে বর্তমানে সাংগঠনিক ব্যবস্থার উপরই শুধু নির্ভর করতে হচ্ছে। বিএনপি সূত্রে আরও জানা গেছে ঢাকা মহানগরীতে বেশ কয়েকটি থানা বিএনপির কমিটির বেশ কিছু শীর্ষ স্থানীয় নেতার বিরুদ্ধেও চাঁদা ও দখলবাজির অভিযোগ উঠেছে। এইগুলো খতিয়ে দেখা হচ্ছে। প্রশ্নাতীত প্রমাণ পাওয়া গেলে কমিটিগুলো ভেঙে দেওয়া হতে পারে।
তবে শুধু রাজনীতিক নয়, দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ বলে মনে করছে দলটি। বিশেষ করে মব সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় সামাজিক শৃঙ্খলা ভেঙে আছে। সরকারের উচ্চ পর্যায় থেকে মবের পক্ষে কথা বলাই তা আরও উৎসাহিত হয়েছে। সাধারণ মানুষের জন্য একটা ভীতিকর অবস্থা তৈরি হয়েছে। অনেক ঘটনার ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করা হলেও তেমন সাড়া মেলেনি। ফলে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীকে অকার্যকর মনে হচ্ছে। এসব বিষয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের সুনামের কথা ভেবে কোনো ধরনের অভিযোগের এই তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেখানে হয়তো অনেক সময় ত্যাগী নেতাকর্মীরা বিপদে পড়ছেন। তিনি বলেন, আসলে দেশে গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার না থাকায় অনেক কিছু স্বাভাবিকভাবে চলছে না। এই জন্য অনেক নেতিবাচক কাজও রোধ করা সম্ভব হচ্ছে না। বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে অনেক জায়গায় একটি চিহ্নিত গোষ্ঠীর রাজধানী সহ সারা দেশে মব তৈরি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আগামী নির্বাচনে সামনে রেখে দল ও দলের শীর্ষ স্থানীয় নেতাদের চরিত্র হনন এবং ইমেজ নষ্ট করতে বেপরোয়া হয়ে উঠছে চক্রটি। কতিপয় প্রতিপক্ষমনা রাজনৈতিক দলের পক্ষ থেকে সুপরিকল্পিতভাবে মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব অপপ্রচার চালানো হচ্ছে। এই প্রোপাগান্ডা রোধকল্পেই ব্যাপক ভিত্তিক কর্মসূচি নেওয়ার পরিকল্পনা নিচ্ছে দল ও অঙ্গ সংগঠনগুলো। মবতন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশের সর্ববৃহৎ এ দলটি। সম্মানিত সুধীবৃন্দ, আমি এতক্ষণ যে বিষয়ে কথা বলছিলাম, এসব বিষয়ে তো বিএনপি পদক্ষেপ নিচ্ছেই এবং এসব বিষয়ে বিভিন্ন গণমাধ্যম সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। এবং আমি যে আলোচনাটা শুরু করেছিলাম, বিএনপিতে শুদ্ধি অভিযান, মবতন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান, এই বিষয়ে সংক্ষিপ্তভাবে কিছুটা আলোচনা করলাম। আর দু একটা বিষয়ে কথা বলেই আপনাদের এই আলোচনাটি আজকে শেষ করব। সারা দেশে এই 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর দেশে বিশেষ করে পুলিশ একটু নিষ্ক্রিয় থাকার কারণে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল। পরবর্তীতে সরকার সেনাবাহিনীকে মাঠে নামায়। এর ফলশ্রুতিতে দেশে কিছুটা শৃঙ্খলা ফিরে এসেছিল। কিন্তু এই সোহাগ হত্যাকাণ্ড, তারপর আরও কিছু হত্যাকাণ্ড এবং গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে 5 জন নিহত হওয়ার ঘটনায় আমরা বুঝতে পারছি যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে। এবং এই সুযোগে দেশে অনেকেই আইন শৃঙ্খলা ভঙ্গ করে, সামাজিক শৃঙ্খলা ভঙ্গ করে চাঁদাবাজি, লুটতরাজ এবং অনেক ক্ষেত্রেই তারা নিজেরাই মবক্রেসি তৈরি করছে। আমাদের 5ই আগস্টের গণঅভ্যুত্থান ছিল, মূল কথাই ছিল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু সেই ডেমোক্রেসির বদলে দেশে এখন মবক্রেসি তৈরি হচ্ছে। এই পরিস্থিতিকে চাঁদাবাজি, লুটতরাজ এবং বিভিন্ন জায়গায় মবতন্ত্রের যে বিস্তার ঘটছে, এর বিরুদ্ধে বিএনপিরও কিছুটা দুর্নাম হচ্ছে। বিএনপি এই দুর্নাম ঘোচানোর জন্য বিএনপিতে অনেক আগেই শুদ্ধি অভিযান শুরু হয়েছে এবং আমাদের জানা মতে ইতিমধ্যেই বিএনপির প্রায় 5,000 নেতাকর্মী সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। আর এই মবতন্ত্রের বিরুদ্ধেও বিএনপি কঠোর অবস্থান নিয়েছে। এখন সামনের দিনগুলোতে দেখা যাক যে বিএনপি যে তার নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরু করেছে এবং মবতন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে, এটার ফলাফল জনগণ কি পায় সেটা দেখার অপেক্ষা আমরা আছি। সম্মানিত সুধীবৃন্দ, আমার কথা না বাড়ি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনায় আমার বক্তব্য এবং আলোচনাটি এখানেই শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।